আসসালামু আলাইকুম বন্ধুরা। ২০২০ সালে হঠাৎ করে আমাদের পৃথিবীতে মরুভূমির মাঝে একটা ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায়। আর সেই তুফান খুলে দেয় একটা ওয়ার্মহোল টাইপের পোর্টাল, যার মাধ্যমে অন্য কোনো ইউনিভার্সে খুব সহজেই যাওয়া যেত। কিন্তু সেই ইউনিভার্সে ছিল ভয়ঙ্কর সব দানবদের রাজত্ব। তো চলুন মানুষ আর দানবদের এই অসাধারণ গল্পটা দেখে আসি। গল্পের শুরুতে আমরা পানির একটা বিশাল বড় জাহাজ দেখতে পাই, কিন্তু এই জাহাজটা পানির উপরে নয় বরং বালির উপরে চলছিল। আসলে এই দুনিয়াটা আমাদের দুনিয়া নয়, বরং এটা অন্য একটা দুনিয়া ছিল। জাহাজের উপরে অনেকগুলো যোদ্ধা ছিল, যারা তাদের সামনে একটা টাওয়ারের দিকে যাচ্ছে। আসলে এটা হলো স্কাই টাওয়ার, যেখান থেকে অন্য দুনিয়াতে যাওয়ার একটা রাস্তা প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই টাওয়ারের মাধ্যমে এই দুনিয়া থেকে আমাদের পৃথিবীতেও যাওয়া যাবে। তো এই দুনিয়াতে অনেক ভয়ঙ্কর সব মনস্টার বা দানবেরা বসবাস করত। আর তখনই মরুভূমির একটা মনস্টার তাদের জাহাজের উপরে হামলা করে দেয়। এই হামলাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এই যোদ্ধারা কোনোভাবেই মনস্টারটার সাথে পেরে উঠছিল না। আর এই হামলার কারণে তাদের একজন সঙ্গী জাহাজ থেকে বালিতে চাপা পড়ে যায়। সে বাঁচার জন্য চিৎকারও করে, কিন্তু বাকি জাহাজে থাকা কেউ তার চিৎকার শুনতেই পায় না। বাকিরা তাকে মৃত ভেবে জাহাজটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমাদের দুনিয়া মানে পৃথিবীকে দেখানো হয়, যেখানে মরুভূমির মধ্যে সোলজারদের দুটো টিম ছিল। এই দুটো টিম আগে পিছে করে একটা মিশনে যাচ্ছিল। তখনই পেছনে থাকা টিম জানতে পারে যে তাদের টিম এ, অর্থাৎ যারা আগে গিয়েছিল, তারা মরুভূমির মাঝ থেকে হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেছে। এটা শুনে তারা তাদের টিম এ কে খোঁজার জন্য ক্রমাগত সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখনই তারা রাস্তার মধ্যে বড় বড় পাথর দেখতে পায়, যেগুলোতে অনেক পুরনো ভাষায় কিছু একটা লেখা ছিল, যা সম্পর্কে তারা কিছুই জানতো না। তারা বুঝতেই পারছিল না এইসব কিছু হচ্ছেটা কি। আর তখনই তারা দেখতে পায় যে তাদের সামনে যে টিম গিয়েছিল, তাদের গাড়ির চাকার ছাপ এখানে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আর তাছাড়াও কিছু দূর এগোতেই তারা দেখতে পায় যে সামনের দিক থেকে একটা বিশাল বড় তুফান তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তুফানটা অনেক ভয়ানক ছিল। তাদের টিমের যে ক্যাপ্টেন ছিল তার নাম হলো নাতালি। এখন তারা সবাই এই তুফানের কবলে পড়ে যায়। আর নাতালি তার সোলজারদেরকে দ্রুত এই তুফান থেকে বেরিয়ে যাবার আদেশ করে, কিন্তু তুফানটা এতটাই ভয়ানক ছিল যে তাদের গাড়িগুলোকে একেবারে হাওয়ায় উড়িয়ে দেয়। আর যখন তুফানটা শান্ত হয়, তখন তারা সবাই একটা মরুভূমির ভেতরে এসে পড়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে এই মরুভূমির বালি একেবারেই সাদা ছিল। তারা আসলে ওই তুফানের মাধ্যমে নতুন এক দুনিয়াতে পৌঁছে গেছে। সেখানে তারা তাদের হারিয়ে যাওয়া টিম এ কে খুঁজে পায়, যাদেরকে এখানে কেউ নির্মমভাবে মেরে ফেলেছে। তাদের সকল সৈন্যদের পোড়া মৃতদেহ এখানে পড়েছিল। তবে এখানে অবাক করার বিষয় এটা ছিল যে সেখানে লড়াইয়ের কোনো চিহ্নই ছিল না। অর্থাৎ এই সৈন্যগুলোর উপরে কারা হামলা করেছে সেটা বোঝার কোনো উপায় ছিল না, কারণ সেখানে শুধু কয়েকটা গুলির খোসা পড়েছিল। কিন্তু সেই গুলিগুলো কাকে করা হয়েছিল সেই সম্পর্কে তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা তাদের গাড়ি নিয়ে ওখান থেকে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে। তখনই ওই যোদ্ধা, যে কিনা গল্পের শুরুতে জাহাজ থেকে বালিতে পড়ে গিয়েছিল, সে তাদেরকে দেখে ফেলে। তারা যখন গাড়িতে করে একটা বিশাল কঙ্কালের তৈরি রাস্তা পার হবার চেষ্টা করে, তখনই ওই কঙ্কালের সাইজ দেখে তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। কারণ যে প্রাণীর কঙ্কাল এত বড়, না জানি সেই প্রাণীটা কত বড় হতে পারে। আর ঠিক তখনই ওই যোদ্ধা তীর মেরে তাদেরকে সতর্ক করে দেয়, যেন সে বলতে চাচ্ছিল এই জায়গা তাদের জন্য নিরাপদ নয়। নাতালি সাথে সাথে বিষয়টা বুঝে যায়, তাই তারা সবাই ওখান থেকে দ্রুত বের হতে চায়। কিন্তু তখনই বালির নিচে থাকা সেই মনস্টার তাদের উপরে হামলা করে দেয়। ওই বিশাল মনস্টার নাতালির কিছু সঙ্গীকে ঘটনাস্থলেই মেরে ফেলে। এইসব কিছু দেখে ওই যোদ্ধা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে তীর মেরে ওই মনস্টারটাকে অন্যদিকে সরানোর চেষ্টা করে, যাতে করে নাতালি আর তার কিছু সাথী এই সুযোগে ওই মনস্টারের সামনে থেকে পালাতে পারে। আসলে ওই যোদ্ধা এই দুনিয়ারই একজন মানুষ ছিল। তো যাই হোক, এত কিছু করার পরেও ওই বিশাল মনস্টার তাদের পিছু ছাড়ছিল না। তাই সেই সৈন্যরা সেখানে থাকা একটা গুহার ভেতরে ঢুকে পড়ে। তারা ভেবেছিল যে তারা হয়তো বেঁচে গেছে, কিন্তু তখনই সেই গুহার ভেতরে স্পাইডার মনস্টার চলে আসে। তারা এক এক করে সেই সৈন্যগুলোর উপরে হামলা করে দেয়, আর নাতালির উপরে হামলা করে সেই স্পাইডার মনস্টার তাকে অজ্ঞান
করে ফেলে। সবাই মনে করেছিল যে নাতালি হয়তো মারা গেছে, তাই বাকিরা সেখান থেকে ওই স্পাইডারের সঙ্গে লড়াই করে পালানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারগুলো তাদের সবাইকে মেরে ফেলে। তবে সৌভাগ্যবশত নাতালি, যে কিনা এখনো বেঁচে ছিল, সে নিজেকে স্পাইডারের জালের ভেতর থেকে মুক্ত করে ফেলে, কিন্তু তখনই সেখানে সেই স্পাইডারটা আবার চলে আসে আর তাকে ধরে ফেলে। স্পাইডারটা তাকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যেখানে তার ডিমগুলো রাখা ছিল। এখানে নাতালি তার একজন সঙ্গীকেও খুঁজে পায়, আর সে তার ওই সঙ্গীকে নিয়ে বাইরে বেরো হতে চায়, কিন্তু তার সঙ্গীর শরীরে মাকড়সার বিষ অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। তাই সে মৃত্যুর আগে নাতালিকে বাস এটুকুই বলে যে, ক্যাপ্টেন, তোমাকে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপর নাতালি একাই ধীরে ধীরে এই গুহার ভেতর থেকে উপরের দিকে উঠতে শুরু করে, আর তার সাথী সেখানেই মারা যায়। স্পাইডারটা এখনও কিন্তু তার পিছু ছাড়েনি, তাই নাতালি যখনই বাইরে বের হতে যাবে তখনই তার পা পিছলে যায় আর সে আবারও নিচে পড়ে যায়। তখন নাতালি তার হাতে থাকা ফ্লেয়ার বা আগুন স্পাইডারের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে স্পাইডারটা সেখানে জ্বলতে শুরু করে। আর এই সুযোগে কোনো রকমে নাতালি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। স্পাইডারটাও বাইরে আসতে চায়, কিন্তু সেই মনস্টার রোদের ভেতরে আসতে পারে না। নাতালি তখন বুঝতে পারে যে এই মনস্টারেরা রোদে আসতে পারে না। এরপর নাতালি ওখানকার সবচাইতে উঁচু জায়গাতে গিয়ে দেখে যে চারিদিকে শুধু সাদা মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। এটা দেখে সে পুরোপুরি হতাশ হয়ে যায়, আর সে সামনে পড়ে থাকা একটা পাথর বালির উপরে ছুঁড়ে মারে, এটা দেখার জন্য যে দিনের বেলা সেই বিশাল মনস্টার কি বালি থেকে বেরিয়ে আসতে পারে কিনা। কিন্তু সেই পাথরটা পড়ার সাথে সাথে মনস্টারটা আবারও বেরিয়ে আসে। নাতালি বুঝতে পারে যে এই বালিতে সামান্য কম্পন হলেই মনস্টারেরা বুঝতে পারে যে কে কোথায় আছে। তাছাড়াও এই মরুভূমির মনস্টারেরা দিনের বেলাতেও হামলা করতে সক্ষম। নাতালি ওখান থেকে এগিয়ে একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে সে গল্পের শুরুতে দেখানো সেই জাহাজটাকে দেখতে পায়। মানে ওই জাহাজটা এখান থেকে আর সামনে এগোতে পারেনি। মনস্টারের হামলায় সেই জাহাজটা এখানেই ধ্বংস হয়ে গিয়েছিল। তো যাই হোক, নাতালির এখন খাবার আর পানির অনেক প্রয়োজন ছিল, তাই সে জাহাজের উপরে চলে যায় এই আশাতে যে এখানে হয়তো কোনো খাবার বা পানি থাকতে পারে। তখনই সেই হান্টার হঠাৎ করে তার উপরে হামলা করে দেয়। এটা সেই হান্টার যে কিনা গল্পের শুরুতে জাহাজ থেকে পড়ে গিয়েছিল এবং নাতালিদের সাহায্য করেছিল। কিন্তু হান্টার মনে করে যে অন্য দুনিয়ার মানুষ এই দুনিয়াতে আসলে তাদের বিপদ হতে পারে, তাই নাতালি আর হান্টারের মধ্যে এখানে ফাইট শুরু হয়ে যায়। তো দুজনে খুবই ভালো ফাইটার ছিল, কিন্তু কোনো রকমে হান্টার নাতালিকে এ যাত্রায় বন্দি করে ফেলে আর নিজের ডেরায় নিয়ে যায়। এই জায়গাটা দিন বা রাত সব সময় মনস্টারদের কাছ থেকে নিরাপদ ছিল। তো যাই হোক, এখন হান্টার এই দুনিয়া থেকে বের হবার রাস্তা খোঁজার চেষ্টা করে, যাতে করে সে এই মেয়েটাকে তার নিজের দুনিয়াতে ফেরাতে পারে। তো যাই হোক, সেই রাস্তা দেখে ফিরে এসে সে দেখতে পায় যে নাতালি তার রেখে যাওয়া জায়গাতে আর ছিলই না। নাতালি তখনই পেছন থেকে হান্টারের উপরে অ্যাটাক করে, আর এবার নাতালি উল্টে হান্টারকেই বন্দি করে ফেলে। এরপর তাদের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়, আর মারামারি করতে করতে তারা দুজনেই বাইরে চলে আসে। আর তখনই হান্টারের পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। সে যে গর্তের ভেতরে পড়ে যাচ্ছিল সেখানে ওই স্পাইডার মনস্টারেরা থাকে, কিন্তু তার হাত ফসকে যাবার আগেই নাতালি বুঝতে পারে যে তাদের এখন লড়াই করা উচিতই নয়, কারণ দুজনের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে বাঁচবেই বা কে। কারণ সেই মনস্টারদের হামলা থেকে বাঁচতে হলে তাদের দুজনকে একসাথে থাকতে হবে। তাই ফাইনালি নাতালি হান্টারকে টেনে উপরে তুলে নেয় আর তার জীবন বাঁচায়। এরপর নাতালি হান্টারের বাঁধন খুলে দেয় আর তাকে খাওয়ার জন্য চকলেট দিয়ে দেয়, যে চকলেট হান্টার তার সারা জীবনে কখনো খায়নি। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা একে অপরকে সাহায্য করবে। যদিও হান্টার নাতালির কোনো কথাই বুঝতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে একসাথে থাকার কারণে তারা ইশারায় ইঙ্গিতে একে অপরের কথা কিছুটা হলেও বুঝতে পারছিল। তাই এখানে হান্টার তাকে জানায় যে সামনের ওই টাওয়ারে তাদেরকে যেতে হবে। একবার ওখানে পৌঁছাতে পারলে তারা যে যার মতো নিজের দুনিয়ায় বা নিজের বাড়িতে ফিরে যেতে পারবে। তো এখানে নাতালি হান্টারকে ইশারায় বলে যে সামনে আমার একটা জিপ গাড়ি আছে, যার ভেতরে অনেক বড় বড় অস্ত্র আর বোমা রয়েছে। যদি একবার আমরা ওই অস্ত্রগুলো হাতে পেয়ে যাই তাহলে মনস্টারগুলোকে মেরে ফেলতে পারবো। হান্টার তার কথা শুনে হেসে ফেলে আর তাকে বলে যে তোমার ওই সব অস্ত্র দিয়ে মনস্টারদের কিছুই করা যাবে না। এই মনস্টারদেরকে মারতে হলে আমাদের অন্য কোনো মনস্টারের সাহায্য নিতে হবে। সে নাতালিকে জানায় যে মাটির নিচে যে স্পাইডার মনস্টারেরা রয়েছে তাদের বিষ দিয়ে আমরা এই বালির মনস্টারকে মারতে পারবো।
তবে সবার আগে সেই বিষ আমাদের জোগাড় করতে হবে। তাই রাতের বেলা তারা স্পাইডার মনস্টারকে ধরার জন্য একটা ফাঁদ পেতে ফেলে। আর ফাইনালি নাতালি ওই মনস্টারটাকে ধরার জন্য টোপ হিসেবে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে। আর যখন স্পাইডার মনস্টারটা তার পেছনে আসে তাকে ধরার জন্য, তখনই হান্টারের ফাঁদে সেই মনস্টার আটকা পড়ে যায়। তারপর হান্টার এক কোপে সেই মনস্টারের বিষাক্ত হুল ভেঙে নিজেদের সঙ্গে নিয়ে নেয়। আর এখন রাতের বেলা হান্টার সেই বিষাক্ত হুল দিয়ে এক ভয়ঙ্কর অস্ত্র বানায়, যাতে করে বালির নিচে থাকা ওই মনস্টারকে খুব সহজেই মারা যায়। কিন্তু এই কাজটা করা এতটাও সহজ ছিল না, তাই সে নাতালিকে পরদিন থেকেই ভয়ঙ্কর সব ট্রেনিং দিতে শুরু করে, যাতে করে সে তাদের অস্ত্রগুলো চালাতে পারে আর মনস্টারের সাথে লড়াই করার জন্য সে যথেষ্ট দক্ষ হতে পারে। তো এখন পরদিন সকালে তারা সবাই ওই মনস্টারকে বাইরে ডেকে আনে। এরপর তারা খুব সাহসিকতার সাথে ওই মনস্টারটাকে মারার চেষ্টা করে। হান্টার বিষ মাখানো ওই তীর মনস্টারের চোখে একেবারে বিঁধে দেয়, যার ফলে মনস্টারটা মরে তো না, কিন্তু তার এক চোখ ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে নাতালি তার বন্দুক দিয়ে এলোপাথারি গুলি করতে থাকে ওই মনস্টারের উপরে। শুধু তাই নয়, সে বোমা ব্লাস্টও করতে থাকে, কিন্তু এত কিছুর পরেও মনস্টারটা কোনোভাবেই মরছিল না। তো এখন হান্টার ওই মনস্টারের মাথার উপরে লাফিয়ে তলোয়ার ঢুকাতে চলে যায়, কিন্তু তার আগেই ওই মনস্টারটা তাকে এক ঝটকায় নিচে ফেলে দেয়। এই ঘটনায় হান্টার অজ্ঞান হয়ে যায়। আর এখন এই যুদ্ধ নাতালিকে একাই লড়তে হবে। তাই তখনই নাতালি মনস্টারটার মাথার উপরে উঠে যায় আর হান্টারের রেখে যাওয়া সেই তলোয়ারটা মনস্টারের মাথায় গেঁথে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই বিশাল মনস্টারটা মারা যায়। এদিকে হান্টার ততক্ষণে অজ্ঞান ছিল, তাই নাতালি তাকে টেনে মরুভূমির পথে এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু পথের মধ্যে হান্টারের জ্ঞান ফিরে আসে। এরপর তারা দুজন মরুভূমি পার করে ফেলে আর তারা এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে খাবার, পানি আর চারিদিকে সবুজ গাছপালা ছিল অনেক। হান্টার এই জায়গাটা আগে থেকেই চিনত, কারণ সে এখানকারই বাসিন্দা। আর এই জায়গাতে কোনো ক্ষতিকর রাক্ষসে প্রাণী ছিলই না। যেগুলো ছিল সেগুলো দেখতে অদ্ভুত হলেও গরু ছাগলের মতো ভেজিটেরিয়ান। তো এখন রাতের বেলা তারা দুজন বসে যখন গল্প করছিল, তখনই সেখানে আগুন ঝরানো এক বিশাল ড্রাগন চলে আসে। এই ড্রাগনটা আসলে এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার ছিল। তো ড্রাগনটা আসতেই বনের সকল পশু পাখি এখান থেকে পালাতে শুরু করে। আর ড্রাগনটা এবার নাতালি আর হান্টারকে পিষে ফেলার আগে হান্টারের কিছু সঙ্গী সাথীরা এখানে চলে আসে আর এই যাত্রায় তাদেরকে বাঁচিয়ে নেয়। হান্টারের সঙ্গীদের মধ্যে অ্যাডমিরালও ছিল, যে কিনা হান্টারের লিডার ছিল। সে বুঝতে পারে যে নাতালি তাদের দুনিয়ার কোনো মানুষ নয়, তাই সে নাতালিকে বন্দি করে ফেলে। কিন্তু নাতালি নিজেও একজন সোলজার ছিল, তাই সে এই জেলখানা থেকে পালিয়ে যায়। কিন্তু খুব শীঘ্রই সে আবারও অ্যাডমিরালের মুখোমুখি হয়ে যায়। কিন্তু এবার অ্যাডমিরাল তাকে বলে যে হান্টার আমাকে বলেছে যে তুমি একজন ভালো মানুষ, আমাদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আসলে প্রথমে ভেবেছিলাম যে অন্য দুনিয়ার মানুষ আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, কিন্তু হান্টারের কথা শুনে আমার সেই ভুল ভেঙে গেছে। তো এখানে অ্যাডমিরালকে নিজের ভাষায় কথা বলতে দেখে নাতালি অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের ভাষা জানো কিভাবে? অ্যাডমিরাল তাকে জানায় যে তোমার দুনিয়া থেকে তুমি কিন্তু প্রথম এখানে আসোনি, এর আগেও অনেক মানুষ এসেছে, তাদের মাধ্যমে আমি তোমাদের ভাষা শিখতে পেরেছি। তো নাতালি তাকে জিজ্ঞাসা করে কিন্তু আমরা তোমাদের দুনিয়ায় আসি কিভাবে? অ্যাডমিরাল তাকে জানায় যে এই দুনিয়াতে বসবাস করা মানুষেরা পৃথিবীর মানুষদের চেয়েও অনেক বেশি পুরনো সভ্যতার ছিল। তারা জ্ঞান বিজ্ঞানে এতটাই উন্নত করে ফেলেছিল যে তারা একটা বিশাল টাওয়ারের মাধ্যমে ইউনিভার্সের যে কোনো দুনিয়াতে যাওয়ার রাস্তা বের করে ফেলে। কিন্তু অতিরিক্ত জ্ঞান বিজ্ঞানের পরীক্ষার ফলে ভয়ঙ্কর কিছু এক্সপেরিমেন্টের ফেলিয়ারের কারণে এই দুনিয়ার মানুষেরা নিজেরাই ধ্বংস হয়ে যায়। কিন্তু অন্য দুনিয়াতে যাতায়াতের সেই রাস্তাটা আজও রয়ে গেছে। এরপর অ্যাডমিরাল তাকে সামনের সেই বিশাল টাওয়ারটা দেখায় আর বলে যে ওই মানুষেরা এই টাওয়ারটাই তৈরি করেছিল, আর এই টাওয়ারের মাধ্যমে তুমি তোমার দুনিয়া সহ ইউনিভার্সের যে কোনো জায়গাতে যেতে পারবে। আমরা ওই রাস্তাটা চিরতরে বন্ধ করে দিতে চাই, কারণ আমরা চাই না তোমাদের দুনিয়া থেকে কেউ এখানে এসে বিপদে পড়ে যাক বা এখানকার মনস্টারগুলো ইউনিভার্সের অন্য কোনো দুনিয়াতে গিয়ে তাদের দুনিয়াকে বিপদে ফেলে দিই। অ্যাডমিরাল আরও বলে যে আমরা আগেও ওই টাওয়ারটা ধ্বংস করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের মিশনটা ফেল করে আর হান্টারও আমাদের থেকে আলাদা হয়ে যায়। আমরা তো ভেবেছিলাম যে হান্টার আর বেঁচেই নেই, কিন্তু এখন যেহেতু হান্টার আর তুমি আমাদের সাথে আছো, তাহলে আমরা আরও একবার চেষ্টা করব। আর আশা করি এবার আমরা ওই টাওয়ারটাকে অবশ্যই ধ্বংস করতে
পারবো। তো এখন পরদিন সকালে তারা সবাই টাওয়ারটাকে বন্ধ করার জন্য সেদিকে রওনা দিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছেও যায়। তো সেখানে পৌঁছে নাতালি আবারও সেই একই রকমের পাথর দেখতে পায় যা সে নিজেদের পৃথিবীতে দেখেছিল। পাথরগুলোতে অদ্ভুত কিছু লেখা ছিল যেগুলো সে এবারও বুঝতে পারে না, কারণ এই লেখাগুলো এই দুনিয়ার মানুষদের প্রাচীন ভাষা ছিল। তো এখানে ওই টাওয়ারের কারণে চারিদিকে অটোমেটিক বিদ্যুৎ তৈরি হচ্ছিল, যার ফলে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইতে থাকে। তখনই সেখানে সেই বিশাল ড্রাগনটা চলে আসে, যে কিনা আগে নাতালি আর হান্টারের উপরে হামলা করেছিল। এটা অনেক ভয়ানক ছিল। চারিদিকে এখন ঝড়, বৃষ্টি আর বিদ্যুতের সাথে সাথে আগুনও ঝরছিল। এইসব কিছু দেখে অ্যাডমিরাল বলে ওঠে, যদি এই ড্রাগনকে মারতে হয় তবে ঠিক সেই মুহূর্তে মারতে হবে যখন সে মুখ দিয়ে আগুন বের করার জন্য ভেতরের দিকে বাতাস টেনে নেয়, কারণ ওই সময় এই ড্রাগনটা সবচাইতে দুর্বল থাকে। তো এখন ড্রাগনটা তাদের সকলের উপরে হামলা করে দেয় আর তারাও পাল্টা আক্রমণ করে। কিন্তু এই ড্রাগনকে মারা এতটা সহজ ছিল না, কারণ ড্রাগন যখন বারবার আগুন বের করে তখন সেখানে ভয়ঙ্কর এক তুফান শুরু হয়ে যায়। এটা ঠিক ওই তুফানের মতো ছিল যার মাধ্যমে নাতালি আর তার টিম এই দুনিয়াতে পৌঁছে গিয়েছিল, যার মানে এই ড্রাগনটার কারণে এখানে অনেক কিছুই অ্যাক্টিভেট হয়ে যায় আর পৃথিবীতে ফেরার ওই রাস্তাটাও খুলে যায়। তো লড়াইয়ের এই পর্যায়ে নাতালির সামনে সেই ড্রাগনটা চলে আসে আর এবার ড্রাগনটা তার দিকে আগুন ছুটতে যাচ্ছে। নাতালি পালানোর কোনো জায়গা পায় না, তাই সে পাহাড় থেকে নিচে লাফিয়ে পড়ে। আর সৌভাগ্যবশত নিচেই সেই তুফানটা ছিল যার মাধ্যমে সে সরাসরি পৃথিবীতে গিয়ে পৌঁছায়। সে তার নিজের দুনিয়াতে অর্থাৎ পৃথিবীতে পৌঁছানোর সাথে সাথে দেখতে পায় যে তাদেরকে খোঁজার জন্য এক বিশাল আর্মি টিম অপেক্ষা করছিল। তারা নাতালিকে জ্যান্ত দেখে অবাক হয়ে যায়। তারা সাথে সাথে নাতালিকে উদ্ধার করে তাকে চিকিৎসা দিয়ে নিরাপদে নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ড্রাগনটাও চলে আসে। আসলে নাতালির পিছু নিয়ে সেই ড্রাগনটাও ওই ঝড়ের মধ্যে লাফিয়ে পড়েছিল আর এখন সে আমাদের পৃথিবীতে চলে এসেছে। সেই ড্রাগনটা এলোপাথারিভাবে সোলজারদের উপরে হামলা করে দেয় আর চোখের পলকে সকল সোলজারকে মেরে ফেলে আর তাদের প্লেনগুলো সব ধ্বংস করে দেয়। তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও নাতালি তখনও প্রাণে বেঁচে ছিল আর তার কাছে ছিল অন্য দুনিয়ার সেই অস্ত্রগুলো যা সে হান্টার এবং তার দলের কাছ থেকে পেয়েছিল। এই অস্ত্রগুলো দিয়ে নাতালির সাথে সাথে ওই ড্রাগনের উপরে হামলা করে দেয় আর যখন ড্রাগনটা নাতালিকে মারতে আগুন বের করতে যাবে তখনই নাতালি তার পেটের মধ্যে অনেকগুলো গ্রেনেড ছুঁড়ে মারে। সাথে সাথে ড্রাগনের পেটের ভেতরে সবগুলো বোমা ব্লাস্ট হয়ে যায়। ড্রাগনটা আগুনে জ্বলতে থাকে আর ধীরে ধীরে সেটা নিথর হয়ে যায়, যা দেখে নাতালি অনেক খুশি হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে ড্রাগনকে সে একাই মেরে ফেলেছে, কিন্তু তার ধারণা একেবারেই ভুল ছিল, কারণ আগুন দিয়ে তৈরি এই ড্রাগন তখনও বেঁচে ছিল। সে আবারও উঠে দাঁড়ায় আর সে আবারও নাতালিকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে হান্টার চলে আসে। আর এবার হান্টার নিজেও ড্রাগনের উপরে অনেকগুলো তীর মারতে থাকে। এছাড়াও অ্যাডমিরালও সেখানে পৌঁছে গিয়েছিল আর এখন তারা সবাই একত্রে এই ড্রাগনের উপরে হামলা করে দেয়। ড্রাগনটা আগে থেকে অনেক দুর্বল ছিল, তাই এবার ফাইনালি এদের আক্রমণের তীব্রতার কারণে ড্রাগনটা সেখানেই মারা যায়। অ্যাডমিরাল এবার তাদেরকে বলে যে অন্য দুনিয়াতে যাওয়া আসি করার সেই রাস্তাটা এখনও কিন্তু খোলাই আছে আর শীঘ্রই অনেক মনস্টার তোমাদের দুনিয়াতে চলে আসতে পারে। ওই রাস্তাটা বন্ধ করতে না পারলে এই দুনিয়া চিরতরে ধ্বংস হয়ে যাবে। তখনই তুফানের পেছন থেকে আরেকটা বিশাল ড্রাগনকে আমরা দেখতে পাই, যেটা পৃথিবীতে আসতে চলেছে। তাই তারা তিনজন এবার ওই ড্রাগনটাকে মারার জন্য রওনা দেয়, কারণ ওটাকে না মারলে সেটা হয়তো পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তো অন্যদিকে আমরা হান্টারদের দুনিয়া দেখতে পাই, যেখানে একটা পুলিশ, যে কিনা মানুষ ছিল না বরং কিছুটা বিড়ালের মতো দেখতে ছিল, সে মনস্টারদের সঙ্গে লড়াই করছে। আর দূর থেকে একটা হুডি পরা লোক লুকিয়ে লুকিয়ে এই সব কিছু দেখছে। সেই লোকটা কে আমরা কিছুই জানি না। আর এটা ছিল পোস্ট ক্রেডিট সিন, অর্থাৎ এই কাহিনীর মাধ্যমে হয়তো এই গল্পের দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। বাকি যে প্রশ্নগুলো গল্পের ভেতরে দেয়া হয়নি, যেমন গল্পের শেষে ওই পুলিশটা কে আর তাছাড়াও ওই হুডি পরা লোকটাকে, যেটা বললাম সেটা হয়তো পরবর্তী পর্ব যদি কখনো আসে তাহলে আমরা দেখতে পাবো। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।